আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্র তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কেতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ, বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কেতাব তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিসসালামের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাতো। সে যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরাইলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত